আসসালামু আলাইকুম দর্শক, ওন গার্ডেনার ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। দর্শক, এগুলো হলো আমাদের লোকাল 7 জাতের আগাম জাতের আলুর বীজ। এই বীজগুলো আমরা আগাম জাত হিসেবে রোপণ করি, তবে এইবার আমরা একটু লেট করার চেষ্টা করছি এই আলুগুলো, কারণ আলুর এখনও পর্যাপ্ত মজুদ আছে, তাই চেষ্টা করছি একটু দেরি করে গাড়ার। এই আলুগুলো আমরা কোল্ড স্টোর থেকে বের করে রেখেছি। এই যে জার্মিনেশন হয়েছে, কিছু আপনার বের হয়েছে, গাছ বের হয়েছে, কিছু গাছে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত রয়েছে। তো এই বীজগুলো আমাদের গতবারের নিজস্ব উৎপাদিত বীজ। তো এই বীজগুলো আমরা রেখেছি এই বছর আপনার চাষাবাদ করার জন্য, আলু গাড়ার জন্য। তো এইখানে আমরা মোটামুটি 514 কেজি 543 কেজি বীজ আছে, ওইখান থেকে আমরা শর্টিং করে রাখছি। এই বীজগুলো আমরা রেস্টে রেখেছি গাঁদা বের হওয়ার জন্য। এখন 22-23 তারিখে ইনশাল্লাহ আমরা গাড়বো। তো প্রথম পর্যায়ে আমরা জমিতে 60 শতক জমিতে 335 কেজি জৈব সার দিয়েছি, আর এগুলো হলো ট্রাইকোডার্মা। দর্শক, এই যে ট্রাইকোডার্মা, তো আমি ধাপে ধাপে বলে দিব আপনাদের, আমরা কি বলবো, শেয়ার করবো কীভাবে কী করতেছি। 60 শতক জমিতে আমরা 2 কেজি ট্রাইকোডার্মা মাটির সাথে বা ধুলার সাথে মিশায় করে দিয়েছি, ছিটাই দিয়েছি। এর সাথে দিয়েছি 350 কেজি আপনার ট্রাইকো কম্পোস্ট দিয়েছি। এটা এর আগে, আজ থেকে 11 তারিখ থেকে আরও 10 দিন আগে আমরা দিয়েছিলাম আপনার গ্রোজিন, অর্থাৎ জিঙ্ক সালফেটটা দিয়েছি। আমরা জিঙ্ক সালফেট দেওয়ার 10 দিন পরে আমরা দিচ্ছি জৈব সার এবং আপনার ট্রাইকোডার্মা। এই দর্শক, এরকম আমরা এখানে আমাদের 8 বস্তা রয়েছে, 8 কিছু নামাইছে, তো আমাদের 7 বস্তা দিচ্ছি। 350 কেজি ট্রাইকো কম্পোস্ট দিচ্ছি আপনার 60 শতক জমিতে। এতে গ্রোজিন দিয়েছি 3 কেজি, অর্থাৎ জিঙ্ক সালফেট 3 কেজি দিয়েছি। আর এরপরে আজকে জৈব সার এবং দিচ্ছি ট্রাইকোডার্মা। এরপর ক্যালসিয়াম জিপসাম আর কি, যেটা জিপ ক্যাল বলে, এটা জিপ ক্যাল এটা, এবং এর সাথে ম্যাগমা এই দুইটা আমরা মিশাই দিব আগামী 14 তারিখে। 14 তারিখে না 15 তারিখে এটা আমরা ছিটাই দিব ম্যাগমা এবং জিপসাম, কারণ আমি সালফারটাকে অন্য সারের সাথে যুক্ত করতে চাই না। তো 20 কেজি জিপসাম এবং 4 কেজি ম্যাগমা, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো আমরা বুধবার সকালে 15 তারিখে আমরা এগুলো ছিটাই দিয়ে, এখানে এটা তৃতীয় চাষ দেওয়া হয়েছে। প্রথম একবার চাষ দেওয়া হয়েছে, এটা দ্বিতীয় চাষ, এবং তৃতীয় চাষ দেব গরুর হাল দিয়ে। তো গরুর হাল দিয়ে চাষ করার আগে আমরা ম্যাগনেসিয়াম ম্যাগমা এবং জিপসাম দুটো আমরা করে দেবো, জমিতে ছিটাই দেবো। এইখানে মোটামুটি ধরেন গত বছর আমরা আবাদ করেছিলাম। গত বছর এইখানে আমরা বীজ লাগানোর পর আমাদের আলু হয়েছিল, আমরা 55 দিনে আলু তুলেছি। গত বছর আলু তোলা হয়েছে, আমরা আলুর দাম পেয়েছিলাম 52.5 টাকা কেজি। আমাদের আলু হয়েছিল 3950 কেজি আপনার 60 শতক জমি 3950 কেজি হয়েছিল। তো আমরা স্কোয়ারে ক্যালসিয়াম ইউজ করছি, এখানে আপনার সালফার আছে এবং জিপসাম আছে। ক্যালসিয়াম আপনারা ইউজ করার সময়, জিপসাম ইউজ করার সময় একটু ভালো কোম্পানি, রিনাউন্ড কোম্পানি ইউজ করার চেষ্টা করবেন, যাতে ভালো ফল হয়। জিপসামে অনেক বেশি হয় আর কি, আপনার 2 নম্বর করার চেষ্টা করে, আমরা যতদূর জানি, অভিজ্ঞতা থেকে যতদূর জেনেছি। তো এই যে এগুলো আজকে আপনার 12 তারিখে ছিটাই দেওয়া হচ্ছে। ছিটাই দেওয়ার পরে আপনার ওয়েট করা হবে কিছুদিন। এই যে এরপর আমরা দানা রাখবি, এটা 10G, এটা বেশ ভালো। এটা আমরা দিব 2 কেজি। এটা দিব আলু গাড়ার 3-4 দিন আগে, যখন শেষ সার দিব, রাসায়নিক সার, তখন এটা দিয়ে দিব। এখন দিব না, এটা 2 কেজি দিব। এটা বেশ দামি। এই যে আপনাদের যে ম্যাগমা বললাম, যে ম্যাগমা হলো ম্যাগনেসিয়াম প্লাস সালফার। এই ম্যাগমা দর্শক দেওয়া হবে বুধবারে। আর বোরন দিব 1 কেজি, ACI বোরন, এটা 1 কেজি দেবে। এটা যেদিন আপনার করব, আপনার আলু গাড়ার শেষ সারটা দিব, সেদিনে দিব ইনশাল্লাহ। আর এইখানে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হলো যে সারের সাথে
ক্যারাটে, যাতে ক্যারাটে দিব, যাতে ডোরা না কাটে, সেই জন্য আপনার ক্যারাটে দিয়ে দিব 500 মিলি ক্যারাটে দিয়ে 7.5 দিয়ে ছিটাই দিব। এই এটা দিচ্ছি আমরা ট্রাইকোডার্মাটা। ট্রাইকোডার্মা অনেক ভালো কোম্পানির আছে, আপনারা যেটা পান। আমি আসলে ইনস্ট্যান্ট কিনেছি, তাই আসলে পাওয়ার উপর জোর দিছি, কোয়ালিটির উপর জোর দিতে পারিনি। এই দর্শক, এগুলো হলো আমাদের টাইকো কম্পোস্ট। এই দর্শক, এইটা দেয়া আছে আপনার 350 কেজি। তো আমি ধাপে ধাপে দর্শক কী কী দিব, এরপরে স্প্রে, আলু লাগানোর পরে ওইখানে আবার আমরা স্প্রে দিব পানিটা, যাতে না আসে। লিটারে 5.5 গ্রাম 6 মিলি 5 মিলি 6 মিলি পরিমাণ আমরা লিটারে দিয়ে সে স্প্রে করে দিব আলু লাগানোর শেষে, যাতে ইয়েটা না ওঠে, ইনস্ট্যান্ট আপনার আগাছা না ওঠে। তো আমরা কীভাবে আলু লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমার ভুল ভ্রান্তি ধরাই দিবেন, আর যারা একেবারে নতুন আমার কাছে আমার অভিজ্ঞতা বা অন্যদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করবেন, যদি আপনি ইফ ইউ ফিল ইন্টারেস্টেড অন দিস। তো এই হলো দর্শক, এরপরের যে আমরা আগামী বুধবারে যে ম্যাগমা এবং জিপসাম দিয়ে করব, আপনার গরুর হাল দিয়ে চাষ করব, সেটা আপনাদের দেখাবো। এটা দর্শক আমাদের ডাঙ্গা এলাকা, এটা হলো নীলফামারী সদর উপজেলার। তো আগাম আলু এবার আসলে আলুর দাম না থাকার কারণে আলু লেট গাড়ছি, যে কোলেস্ট্রল প্রচুর আছে। হ্যাঁ, গতবার 55 দিনে উঠাইছি, এবার চেষ্টা করবো ইনশাল্লাহ যে কিছুদিন বেশি রাখার, দেখি রেজাল্টটা কী আসে। তো দর্শক, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। এই আমার আলু চাষের যে ধাপে ধাপে যে কাজগুলো, সেগুলো আমি আপনাদের সাথে দর্শক শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।